আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জীবনে অচেতনভাবে সমস্যা তৈরি করে। অনলাইন বেটিং বা জুয়া। হয়তো আপনি নিজেই জুয়া খেলে থাকেন, অথবা আপনার পরিচিত কেউ এই সমস্যার শিকার। এই পডকাস্টে আমরা শিখব কিভাবে অনলাইন বেটিং বা জুয়া থেকে বেরিয়ে আসা সম্ভব এবং নিজের জীবন পুনরায় নিয়ন্ত্রণে আনা যায়। প্রথমেই এক কথা বলি, আপনি একা নন। পৃথিবীতে কোটি কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সমাধানও আছে এবং আপনি ধাপে ধাপে নিজের জীবনকে ফিরিয়ে আনতে পারেন। জুয়া আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? জুয়া শুধু টাকা হারানোর বিষয় নয়, এটি মানসিক, শারীরিক, সামাজিক এবং আর্থিক জীবনকে প্রভাবিত করে। উদাহরণ, রিকি নামের একজন ব্যক্তি প্রথমে মাসে ৫০০ টাকা দিয়ে খেলতে শুরু করলেন, পরে ৫,০০০, তারপর ঋণে জড়িয়ে পড়লেন। তার ঘরের সম্পর্ক ভেঙে গেল, ঘুম খাওয়া সব অনিয়মিত হয়ে গেল। মানসিক প্রভাব: উদ্বেগ এবং দুশ্চিন্তা বৃদ্ধি, ঘুমের সমস্যা, হতাশা, মন খারাপ। জুয়ার জন্য মস্তিষ্কে ডোপামিনের অস্বাস্থ্যকর চাহিদা তৈরি হয়, যা আসক্তি বাড়ায়। আর্থিক প্রভাব: ঋণগ্রস্ত হওয়া, সঞ্চয় হারানো, প্রয়োজনীয় খরচও জুয়ার জন্য ত্যাগ করা। সামাজিক প্রভাব: পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরত্ব, সম্পর্ক ভেঙে যাওয়া, আত্মসম্মান কমে যাওয়া। সংক্ষেপে, জুয়া খেলে শুধু টাকা হারানো হয় না, পুরো জীবনই প্রভাবিত হয়। জুয়া থেকে বের হওয়ার প্রথম ধাপ হল নিজের সমস্যা স্বীকার করা। উদাহরণ, আমি জুয়ার অভ্যেসের শিকার হয়েছি এবং এটা আমার জীবনের জন্য ক্ষতিকর। অনেক সময় মানুষ নিজেকে মিথ্যা বলে, আমি সামলাতে পারি, একবার জয় হলে সব ঠিক হয়ে যাবে। সত্যিকারের মুক্তি শুরু হয় স্বীকার করার মাধ্যমে। প্র্যাকটিক্যাল টিপস: প্রতিদিন নিজের বাজেট এবং খেলার জন্য খরচ নোট করুন। খেলার সময় ও টাকা সীমিত করুন। পরিবারের কারো সঙ্গে খোলামেলা আলোচনা করুন। সমর্থন চাওয়া ভয় পাওয়ার বিষয় নয়। পরিবার, বন্ধু বা পেশাদার পরামর্শদাতার সাহায্য নিন। বাংলাদেশে যেমন কিছু মানসিক স্বাস্থ্য ক্লিনিক আছে, সেখানেও সাহায্য পাওয়া যায়। সহজ কৌশল: জুয়া অ্যাপ বা ওয়েবসাইট ব্লক করা, নতুন হবি বা সময় কাটানোর স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করা, ছোট লক্ষ্য নির্ধারণ করা, যেমন আজ আমি জুয়া খেলিনি বা আজ আমি বাজেট রেখেছি। বন্ধুরা, মনে রাখবেন, জুয়া আপনার ক্ষমতা নয়, এটা আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত। আজকের আলোচনা ছিল কেবল প্রথম ধাপ, নিজেকে স্বীকার করা এবং সচেতন হওয়া। পরবর্তী এপিসোডে আমরা শিখব কিভাবে ধাপে ধাপে জুয়ার অভ্যাস ত্যাগ করতে হয়, মানসিক শক্তি বাড়াতে হয় এবং জীবনের মান উন্নত করতে হয়। আপনি একা নন, সাহায্য আছে। প্রথম পদক্ষেপটি হল নিজের সমস্যা স্বীকার করা। আজই সেই পদক্ষেপ নিন। কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।